আজ বানিয়েছি ভাপা পিঠে, তাও আবার চালের গুঁড়ি দিয়ে। কত সুন্দর, ভাঙবে না। কীভাবে বানাবে সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, নারকেল নিয়েছি, আর ওইটা নতুন গুড়। এবার এটাকে, নারকেলটাকে প্রথমে পুর তৈরি করে নিতে হবে চিনি দিয়ে, তারপর একটু এলাচ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। একটু গরম দুধ করে নিতে লাগবে, উষ্ণ গরম, তার মধ্যে চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার রেখে দিতে হবে। এবার চালের গুঁড়িটা একটু নুন মিশিয়ে তারপরে সেটা অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে। এবার চালনি দিয়ে চাললে একদম সুজির মতন হয়ে যাবে। আর নতুন গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে নিলে মাঝখানে পুরটা দিয়ে নিতে লাগবে। গুড় আর নারকেলের পুরটা দিয়ে নিয়ে ওপর দিয়ে আবার চালের গুঁড়ি দিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে ওপরে একটা টাওয়াল দিয়ে নিলেই এটা, তারপর ছাঁকনির মধ্যে দিয়ে ওপর থেকে বাটিটা তুলে নিয়ে একটা গরম বাটি করে জল দিয়ে সেটার মধ্যে জলটা ভাপবে, আর ওটার মধ্যে পিঠেটা বসিয়ে দিলে ভাপা হয়ে যাবে। কত সুন্দর দেখুন হয়ে গেল বাটি ভাপা।